বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি, পাশাপাশি ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু এবং নতুন করে ঘূর্ণাবর্তের কারণে এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের 12 জেলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। একটানা ভারী বৃষ্টির সংকেত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 8 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, একটানা কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। আগামী 24 ঘন্টায় শক্তি বৃদ্ধি করবে এই নিম্নচাপ, যার প্রভাবে আজ রবিবার থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ফের ভারী বৃষ্টি। একটানা ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা ফের প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল 24 তারিখ থেকে বাড়বে আরও বৃষ্টির পরিমাণ। আগামী বেশ কয়েকদিন চলবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে টানা ভারী বৃষ্টির। আজ রবিবার 23শে আগস্ট থেকে কতদিন চলবে এই টানা বৃষ্টির দুর্যোগ, নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে বাংলায়, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ রবিবার 23শে আগস্ট থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, তারপর আসছি গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। আজ রবিবার 23শে আগস্ট আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়াও হাওড়া এবং হুগলি জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, মেহেরপুরের দিকটাতেও আজ বিকেল সন্ধ্যার দিক থেকে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই ধীরে ধীরে মেঘের আনাগোনা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামীকাল সোমবার 24শে আগস্ট একই পরিস্থিতি থাকবে, যদিও বা আগামীকাল সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে আকাশ পরিষ্কার, আবার কখনো বা আংশিক মেঘাচ্ছন্ন বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। আগামীকাল সোমবার 24 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ সমস্ত জেলাগুলিতে দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং গোটা বাংলাদেশ অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত জেলাগুলিতেই এবং বিভাগগুলিতেই আগামীকাল সোমবার বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি থাকবে। সমস্ত রাজ্যগুলিতেই আগামীকাল সোমবার থেকে দুর্যোগ বাড়বে দুপুরের পর থেকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ রবিবার 23শে আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। আজ রবিবার মূলত বিকেল সন্ধ্যার দিক থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই উপকূলবর্তী এলাকাগুলিতেই আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা সামান্য বৃষ্টি হতে পারে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং সুন্দরবন, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, এইসব অংশে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং বাংলাদেশের মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, এছাড়াও এদিকে চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে,
উপকূলবর্তী সব এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। এদিকে আজ কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি। কলকাতা এবং এদিকে খড়দহ, বারাসাত, নিউ টাউন এলাকা, কলকাতার পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলিতে এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা এলাকা এবং এদিকে জয়নগর, মাজিলপুর, পাশাপাশি ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, গোটা দক্ষিণ 24 পরগনায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে হাওড়া জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এছাড়াও গোটা হাওড়া জেলা, এদিকে বজবজ, আমতা, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুর, পাঁশকুড়া, বালিচক, পাশাপাশি পিংলা, সাবাং, ময়না, ভগবানপুর, মহিষাদল, বাজকুল, হলদিয়া এবং এগরা, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব অংশ আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে চাকুলিয়া, বিনপুর, শিলদা এবং গোয়ালতোর, এদিকে মোটামুটি গোপীবল্লভপুর এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টি এবং সন্ধ্যা রাতের দিকে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, হুড়া, এদিকে রঘুনাথপুর, বলরামপুর, খত্রা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোনামুখী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এদিকে গলসি, পাশাপাশি মেমারি এবং ভাতার, মঙ্গলকোট, গুসকরা, মন্তেশ্বর, কাকসা, ইলামবাজার, বোলপুর, বীরভূম জেলা, লাভপুর, নানুর এবং সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, রাজনগর এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে সন্ধ্যা রাতের দিকে। এবং এদিকে মুর্শিদাবাদের দিকেও আজ বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য, হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এলাকা, জঙ্গিপুর এবং নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট এলাকা, বগুলা, চাপড়া, মুড়াগাছা এবং চাকদহ, পান্ডুয়া, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর সমস্ত এলাকাতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যার পর। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আসাম এবং মেঘালয়ের দিকে আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ মালদহ বাদে আজ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ গোটা বাংলাদেশ জুড়েই আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশে আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল সোমবার 24 তারিখ থেকে ফের দুর্যোগ চলবে। আগামীকাল সোমবার 24 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি এদিকে নদিয়া এবং পূর্ব বর্ধমান এই সব জেলাগুলিতে আগামীকাল সোমবার মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল এবং কলাপাড়া এসব অংশে আগামীকাল সোমবার 24 আগস্ট মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে মঙ্গলবার 25 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে জানিয়ে রাখি, সোমবার মধ্যরাতে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সময় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও।